আলাইকুম। আজকে বিভিন্ন সারের কার্যক্রম এবং সেই কোনটা কোন সার এটা দেখাবো এবং এই সার কি কি জন্য দিবেন এবং সারের লক্ষণটা কি এবং এই সারগুলো কি জন্য আপনি আপনার খামারে ব্যবহার করবেন সেটা আজকে দেখাবো। তা এই দেখানোর আগে আপনাদের একটু বলে রাখি, আমি এই ছাদ খামারটা গড়ে তুলেছি একটা ল্যাবরেটরি হিসেবে, একটা পরীক্ষাগার হিসেবে। পরীক্ষায় যে ফলগুলো আমি পেয়ে থাকি আপনাদের সেটা জানাই। আস্তে আস্তে আমি সবই জানাবো। তা আপনাদের এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এটা শেয়ার করবেন। এই স্বপ্ন সবুজের বাংলাদেশ এবং প্রত্যেকটা ছাদ হবে একটা পারিবারিক ছাদ কৃষি। সেই ছাদ কৃষির জন্য, পারিবারিক পুষ্টির জন্য আমি এইটা গড়ে তুলেছি। আপনি এটাকে অবশ্যই মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। আসলে দেশ প্রেমের জন্য, দেশের দায়বদ্ধতার জন্য এটা করা উচিত। তা যাই হোক, আজকে অনেক খাদ্য-প্রাণ আছে, বিশেষ করে ১৪টা ভিটামিন এবং মিনারেল গাছের জন্য লাগে, আরো কিছু বেশি লাগে। তা এই ১৪টার কথাই আমি বলি। প্রথমত বাতাস থেকে ৩ টি উপাদান পেয়ে থাকে, বাতাস এবং মাটি থেকে। এক হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন পাই হচ্ছে পানি থেকে, কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে এবং আরেকটা পাই হচ্ছে অক্সিজেন ও বাতাস থেকে পাই, পানি থেকে পাই। তাহলে এই ৩ টা আপনার আর বাইরে থেকে দেয়া লাগবে না। কিন্তু আরো কিছু, কিছু সার আছে যেটা আপনাকে অবশ্যই দিতে হবে। না দিলে হবে না। অনেকের হয়তো ভুল ধারণা আছে কেমিক্যাল সার ব্যবহার করলে হয়তো জৈব হচ্ছে না, আমার ক্ষতি হবে। আসলে কেমিক্যাল সার বলেন, রাসায়নিক সার বলেন, যেকোনো সার সাধারণত গাছপালা আয়ন হিসেবে গ্রহণ করে, অর্থাৎ আম আ আয়ন টা সে গ্রহণ করে, যে ফরমেটই প্রদান করেন না কেন আপনার সে ফরমেটটাও গ্রহণ করে। তো যাই হোক, একটু দেখে নিন। এই একটা হচ্ছে কি, আমরা যেটাকে পটাশ বলি, আম প MOP, মিউরেট অফ পটাশ। এটা একেবারেই দানা, দানা। এর কিন্তু অনেক কাজ আছে। এই কাজগুলো হচ্ছে, আপনার গাছটা যদি বিশেষ করে শক্ত হচ্ছে না, আপনার গাছটা একটু ঢলে পড়তেছে, আপনার গাছের কোনো নাই, বিশেষ করে কোনো গ্রোথ নাই, সেই বিষয়গুলো এই সার কাজ করে। অর্থাৎ গাছকে শক্ত করে ধরে রাখে এবং গাছকে সেইরকম সুন্দর করে বেড়ে উঠতে সাহায্য করে এই যে পটাশিয়াম সার, MOP, মিউরেট অফ পটাশ সার। এই সারগুলো, এই যে লাল, লাল, বিশেষ করে মনে রাখবেন লাল, লাল, এই লাল সারগুলোই আপনার পটাশ সার এবং বিশেষ করে এইটাকে গাছের অত্যন্ত প্রয়োজন। আমি এই সারের অভাবে কি হয় তার জন্য আমি পাতা আনছি, দেখেন, এই যে দেখুন, এই যে পটাশ সারের অভাবে দেখুন কেমন একটা কালার হয়ে গেছে। আরেকটা দেখুন, এই যে মাঝে, মাঝে দাগ পড়ে, এটাও কিন্তু পটাশ এবং বিশেষ করে টিএসপির অভাবে হয়ে থাকে। তাহলে এই সারটা আজকে আমি ২ টো সার দেখাবো। তাহলে এইটাও কিন্তু আপনার গাছের জন্য অত্যন্ত প্রয়োজন। যদি আপনি গাছে না দেন তাহলে আপনার ভালো ফল দিবে না। তা যাই হোক, আজকে আরেকটা সার নিয়ে দেখাবো। আগামীকাল আরো ২ টো এভাবে পর্ব ১, ২, ৩ পর্যন্ত যাবে। তা আরেকটা সার আপনাকে দেখাই। এই যে এইটাকে বলে আ টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। অর্থাৎ ফসফরাস জাতীয় যত আ সার আছে এটা এর মধ্যেই লাগে, বিশেষ করে ফসফরাস। তাহলে এই সারটা আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনার হয়তো গাছে ফুল ধরতেছে না, ফল হচ্ছে না, ফুল হইলেও ঝরে যাচ্ছে। এই যে ঝরে যাওয়ার বিষয়টা, ফুল হচ্ছে না, এই বিষয়টা এই সারের মূল গুণ। আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমার প্রচুর ফুল হচ্ছে, ফুলগুলো ঝরে যাচ্ছে, ফলগুলো ঝরে যাচ্ছে। তাহলে কেন? আসলে এই যে এই সারের কাজটা আপনাকে জানতে হবে যে ফুল ঝরে যাচ্ছে, বিশেষ করে আম টিএসপি, এটা হচ্ছে ফুল ফল ধরা এবং প্রচুর পরিমাণে শিকড়ের খাদ্যকে করে, বিশেষ করে আপনার গাছের যে গ্রোথটাকে সঠিক করে। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আপনার ফুল, ফল এইভাবেই জন্য দেন তাহলে আপনার ভালো হবে। আপনি যে ফরমেটে দেন। আরেকটা সার আমি আজকে দেখাই, তারপরেও খুব বেশি সময় আমি নিব না। তা আরেকটা বলি, DAP, হ্যাঁ? ডায়মোনিয়াম বলে, আসলে DAP এই সারটা আছে ওই যে বিশেষ করে ইউরিয়ার কাজও করে, অর্থাৎ আবার ফসফেটের কাজও করে। আম ফসফরাস পাওয়া যায়। তাহলে এই DAP ও দিতে পারেন। DAP দিলে ইউরিয়া সার কম দিতে হবে। তাহলে ইউরিয়া সারের কাজ কি? প্রত্যেকটার কাজ আমি একে অপরে দেখাবো। তাহলে আপনারা আজকে অ্যাম এই ৩ টে সারের কাজ জানেন। আর এই সারের অভাবেও এই যে কিছু রোগ হয়, বিশেষ করে এই যে এরকম হয়, পাতাগুলো দেখেন একটা ঠুক, ঠুক পড়ে যায়। তাহলে এগুলো আপনারা
জানবেন এবং আপনার ছাদ খামারে এগুলো হচ্ছে আমরা যেমন ভাত খাই, আমরা যেমন খাবার খাই, গাছেরও খাবার লাগে, গাছেরও স্বাস্থ্য ভালো হয়। ওরা তো জীবান্ত সত্তা। তাহলে সে খেলো কি খেলো না এই বিষয়টা গুলো খেয়াল রাখবেন। তা আজকে আমার এই ছাদ খামার থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।